Assalamu alaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English. This is Jai the Sun behind camera. I hope you are bright and shine. I am also doing great by the grace of the Almighty Allah. Today we are going to learn can. Okay. Actually, you know that can is a modal verb, and can is a very important and very essential verb for spoken English. Okay, so if you want to be a good fluent speaker, you have to know about can and can using can. Okay, তো can কিন্তু আজকে আমরা শিখবো can কিন্তু একটি মডেল ভার্ব এবং যে ভার্বটি দিয়ে কিন্তু দৈনন্দিন জীবনে হিউজ পরিমাণ বাক্য আমরা তৈরি করে থাকি। ওকে, তো ক্যানের ব্যবহারটা আমরা আজকে খুব সুন্দরভাবে শিখে নিব এবং কনসেপ্ট ক্লিয়ার করব। তো দেখেন এখানে প্রথমে একটি স্ট্রাকচার ইউজ করা হয়েছে যে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তো নর্মালি সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করে থাকি। বিগত ক্লাসে আপনারা জেনেছেন যে আই, হি, শি, ইট, নেম, দিস, দ্যাট, দেন আপনার উই, ইউ, দে এবং দেশ, দোষ, এগুলো সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করে থাকি এবং এই সাবজেক্টগুলোর পরে কিন্তু আপনি নর্মালি ক্যান ইউজ করতে পারবেন। ওকে, যে কোনো একটি সাবজেক্টের পরে আপনি ক্যান ইউজ করতে পারবেন। দেন ভার্বের বেস ফর্ম অর্থাৎ হচ্ছে V1। ওকে, এই মডাল ভার্বের পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে মডাল ভার্ব যেগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ডিয়ার, ঠিক আছে, এরকম যে মডাল ভার্বগুলো আছে ইউজ টু, নিড টু, দেন আপনার এই সকল প্রকার মডাল ভার্বের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখ। তো দেখেন আমরা কিছু বাক্য তৈরির মাধ্যমে আরো কনসেপ্টটা ক্লিয়ার করি। ওকে, প্রথমটি দেখুন যে আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। ক্যান ও ক্যান কোথায় ব্যবহার হয় এটা খুব সুন্দরভাবে আপনাকে জানতে হবে যে ক্যান হচ্ছে আপনার একটা সম্ভাবনা, আপনি একটা কাজ পারেন, আপনার সেই পারাটা আপনি যখন প্রকাশ করতে যাবেন স্পোকেন ইংলিশে তখন আপনাকে ক্যান ইউজ করে বাক্য মেক করতে হবে। ওকে, তো দেখেন আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। এখানে যদি আপনি নেগেটিভে বলতে যাইতেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি নেগেটিভে অনলি আপনি একটা নট বসিয়ে কিন্তু সহজেই বাক্য তৈরি করতে পারবেন নেগেটিভে। তো আই ক্যান্ট রান, আমি দৌড়াতে পারি না। ঠিক আছে, তো তারপরটা দেখেন হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। দেন হি ক্যান রান ফাস্ট দেন মি, সে আমার চেয়ে দ্রুত দৌড়াতে পারে। এখানে এখানে আরেকটা বিষয় আপনি একটু লক্ষ্য রাখবেন যে এখানে যে বাক্যটি ব্যবহার করা হয়েছে এই বাক্যটি কিন্তু আপনি এখানে জাস্ট এই যে রান, এই রানের এখানে অসংখ্য V1 ভার্ব বসিয়ে কিন্তু আপনি সহজেই এরকম ধরনের বাক্য তৈরি করতে পারেন যে এখানে সে আমার চেয়ে ভালো গান গাইতে পারে। ওকে, তো হি ক্যান সিং বেটার দ্যান মি, সে আমার চেয়ে ভালো গান গাইতে পারে। ওকে, সে আমার চেয়ে ভালো সাঁতার কাটতে পারে। ওকে, হি ক্যান সুইম বেটার দ্যান মি, সে আমার চেয়ে ভালো সাঁতার কাটতে পারে। তো এইভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। তারপরে দেখেন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। ওকে, হি ক্যান সুইম ভেরি ফাস্ট, সে খুব দ্রুত সাঁতার কাটতে পারে। ওকে, এইভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। দেন ক্যানের পরবর্তী ইউজিংটা দেখি যে যে ক্যান দিয়ে আমরা সহজেই কিন্তু কারোর থেকে অনুমতি চাইতে পারি বা ক্যান দিয়ে কিন্তু সহজেই প্রশ্ন করতে পারি যে কোনো কোশ্চেন। ওকে, তো প্রথমটা দেখেন ক্যান ইউ, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। ক্যান ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে পারো। কোশ্চেন করার ক্ষেত্রে আপনি জাস্ট ক্যানটা আগে নিয়ে আসবেন, দেন আপনি সাবজেক্ট, দেন আপনার ভার্বটা, দেন আপনার অবজেক্ট। ওকে, তো প্রথমটা দেখেন ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। এখানে আপনি কোশ্চেন করার ক্ষেত্রে কিন্তু সহজে ক্যান দিয়ে আপনি কোশ্চেনটা করতে পারবেন। তো তারপরটা দেখেন তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। ক্যান ইউ সিং এ সং, তুমি কি গান গাইতে পারো। ক্যান ইউ ড্রাইভ এ কার, তুমি কি গাড়ি চালাতে পারো।
ক্যান ইউ ক্যাচ ফিশ, তুমি কি মাছ ধরতে পারো। এইভাবে কিন্তু আপনি হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবেন। ওকে, তো তারপর দেখেন ক্যান বি, অর্থাৎ হতে পারে। এই ক্যান বির পরে নর্মালি একটা নাউন এবং অ্যাডজেক্টিভ বসিয়ে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। দেখেন ইট ক্যান বি ট্রুথ, এটা সত্য হতে পারে। এখানে ট্রুথ এটা একটা অ্যাডজেক্টিভ। আপনারা নর্মালি জানেন যে নাউনের দোষ গুণ বোঝায় এমন ধরনের ওয়ার্ড কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে জেনে থাকি। ওকে, তো এখানে একটা নাউনও বসানো যেতে পারে যে ইট ক্যান বি রাহুল, এটা রাহুল হতে পারে। ওকে, দেন দেখেন ইট ক্যান বি বেটার ফর ইউ, এটা তোমার জন্য ভালো হতে পারে। ক্যান বি এ গুড টিচার, আমি একজন ভালো শিক্ষক হতে পারি। এটার এখানে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে, নাউন ব্যবহার করা হয়েছে। ওকে, তো তারপরে দেখুন যে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সবসময় মনে রাখবেন, নোট নোট এটা মাথায় রাখবেন যে ইংরাজি বাক্য বি, বিন, বিং, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অর্থাৎ বি ভার্ব। এই ভার্বগুলো হচ্ছে বি ভার্ব। বি, বিং, বিং, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অর্থাৎ বি ভার্ব সমূহের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে সেটা সবসময় প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্যাসিভ ভয়েসটা কি। দেখেন অ্যাক্টিভ ভয়েস আমরা নর্মালি যেগুলো কথা বলে থাকি, অধিকাংশ কথা আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করে কিন্তু কথা বলে থাকি। কিন্তু যখন আপনি প্যাসিভ ভয়েস ব্যবহার করবেন তখন কিন্তু স্ট্রাকচার একটু হালকা পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু সেটা প্যাসিভ ভয়েস হবে না বা আপনার বাক্যটি শুদ্ধ হবে না স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তো অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে কর্তা সক্রিয় থাকে, অর্থাৎ আপনার যে ক্রেতা, সরি, যে আপনার কর্তা থাকে, যে মনে করেন যে কাজটি করে আর কি, যার দ্বারা কাজটি করা হয় সে সক্রিয় থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভটা হচ্ছে এখানে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। ওকে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্রথম এক্সাম্পলটা দেখেন, দ্য ওয়ার্ক ক্যান বি ডান, কাজ করা যেতে পারে। এখানে কে কাজ করতেছে সেটা কিন্তু নাই, কর্তা নাই। মূল কথা হচ্ছে যে সেন্টেন্সের ভিতরে কর্তা থাকে না সেটি আমরা নর্মালি প্যাসিভ ভয়েস হিসাবে জেনে থাকি। তো প্যাসিভ ভয়েসের পরে ক্যান বি ইউজ করার পরে নর্মালি আপনার ভার্বের ভি3 আমরা ইউজ করে থাকি। বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে ভি3-র আগে কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করে বাক্য তৈরি করা শিখেছিলাম। তেমনি যখন আপনি প্যাসিভ ভয়েসে বাক্য মেক করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে ভি3 ইউজ করতে হবে। ওকে, তো তারপরটা দেখুন, বইটি কেনা যেতে পারে। দ্য বুক ক্যান বি বট, এখানে বাই হচ্ছে আই ক্যান বাই দ্য বুক, আমি বইটি কিনতে পারি। এখানে আপনি নিজে কিনতেছেন বা আমি নিজে কিনতেছি, সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাক্টিভ। যখন বলবো যে বইটি কেনা যেতে পারে তখন কিন্তু আমি কিনতেছি কি আপনি কিনতেছেন এটা কিন্তু মার্ক করতেছে না। সেক্ষেত্রে আপনি সহজেই বলতে পারবেন যে দ্য বুক ক্যান বি বট বাই বট বট। বাইয়ের ভি3 আমরা জানি যে বট। আমার বিগত ক্লাসে ভার্বের একটা আপনার শিট দিয়েছিলাম, ওইটা দেখে নেবেন এবং ওখান থেকে ভার্ব করে নেবেন, তাহলে সহজেই ভার্বগুলো ইউজ করে আপনি বাক্য তৈরি করতে পারবেন। ওকে, তো এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারেন। ইট ক্যান বি সোল্ড, এটা বিক্রি করা যেতে পারে। ওকে, ইট ক্যান বি টাস্ট, এটা স্পর্শ করা যেতে পারে। ইট ক্যান বি রাইটেন, এটা লেখা যেতে পারে। ইট ক্যান বি ইটেন, এটা খাওয়া যেতে পারে। ইট ক্যান বি ফাউন্ড, এটা পাওয়া যেতে পারে। ইট ক্যান বি শো, এটা প্রদর্শন করা যেতে পারে। ইট ক্যান বি চেঞ্জড, এটা পরিবর্তন করা যেতে পারে। ইট ক্যান বি এনজয়েড, এটা উপভোগ করা যেতে পারে। আসলে ক্যানের উচ্চারণ কিন্তু ক্যান না, ক্যানের উচ্চারণ হয় হচ্ছে আপনার খ্যান। তো নর্মালি আপনি প্রথমেই আপনি শুদ্ধভাবে বলতে যাবেন না, আপনি শুদ্ধভাবে বলতে গেলে আপনি অনেক সমস্যার মুখে সম্মুখীন হবেন। প্রথমে আপনার প্রয়োজন আপনার ফ্লুয়েন্সি, দেন আপনার প্রনাউন্সিয়েশন অটোমেটিক কিন্তু পরবর্তীতে কারেক্ট হয়ে যাবে। ওকে, এজন্য আমি ক্যান ব্যবহার করে কিন্তু আমি বাক্য তৈরি করতেছি, বাট আপনি যখন স্পোকেন ইংলিশ আপনার ভিতরে সম্পূর্ণ পরিপূর্ণ একটা ভাব চলে আসবে তখন কিন্তু অটোমেটিক প্রনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে। ওকে, তো ইট ক্যান বি ওয়াস্ট, এটা দেখা যেতে পারে। ওকে, ইট ক্যান বি ইনক্লুড, এটা অন্তর্ভুক্ত করা যেতে পারে। তো এইভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। তো আজকে ক্যানের বিষয়টা এমনই ছিল।
তো দোজ পিপল ওয়াচিং দ্য ভিডিও প্লিজ ফলো মাই পেজ। আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ওকে।